এখন আমরা অ্যানালিসিস করব রিয়েল এস্টেট সেক্টরের বেস্ট কিছু স্টকসকে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে গোদরেজ প্রপার্টিস লিমিটেড। এই স্টকটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 2000 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 55,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। ফিউচারে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে অনেক অংশে কিন্তু বুলিশ আসার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যদি আপনারা স্ট্যাটিস্টিক দেখেন, তো সেই হিসাবে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু ইনফ্লেশনটা কিন্তু অনেক অংশে কন্ট্রোল কিন্তু করতে সক্ষম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার ফলে কিন্তু ফিউচারে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু কাট করার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো ইন্টারেস্ট রেট কাট হওয়ার ফলে কিন্তু দুটো বেনিফিট হতে পারে, বিশেষত হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে। কিভাবে দুটো বেনিফিট হতে পারে? রিয়েল এস্টেট সেক্টর বিশেষত হচ্ছে লোন নিয়ে হচ্ছে এরা হচ্ছে বিশেষত বিজনেস করে, তার ফলে হচ্ছে ইন্টারেস্ট রেট যদি কাট হয় তাহলে কিন্তু বিশেষত হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু অনেক অংশে বেনিফিটেড হতে চলেছে। এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা বেনিফিট। আরেকটা বেনিফিট কি? যদি রিয়েল এস্টেট সেক্টরে যদি ইন্টারেস্ট রেট কাট হয়, তার ফলে হচ্ছে বিশেষত ক্লায়েন্ট অর্থাৎ কাস্টমাররা কি করবে, যে রিয়েল এস্টেট সংক্রান্ত হচ্ছে ফ্ল্যাট হচ্ছে তারা হচ্ছে আরও বেশি করে হচ্ছে বুকিং করতে শুরু করবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেহেতু ইন্টারেস্ট রেট কাট হচ্ছে অর্থাৎ ইন্টারেস্ট রেটটা কমছে, তার ফলেও কিন্তু ডিমান্ডটা অনেক অংশে কিন্তু বাড়বে। তো এই দুটো টাইপের বেনিফিট হতে চলেছে হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। একটা কোন অংশে? একটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে, যেহেতু ইন্টারেস্ট রেট কাট হচ্ছে, যেহেতু এরা লোন নিয়ে বিজনেস করছে, একদিকে বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে ক্লায়েন্টরা অর্থাৎ কাস্টমাররা হচ্ছে কী করবে, তাদেরও ডিমান্ড বাড়বে যেহেতু ইন্টারেস্ট রেটটা হচ্ছে কাট হলে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো ইন্টারেস্ট রেট কাট হওয়ার কিন্তু পসিবিলিটিস অনেক অংশে রয়েছে ফিউচারে। তো সেই হিসাবে কিন্তু যদি রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে একটা বেস্ট স্টক আমরা বলতে পারি গোদরেজ প্রপার্টিস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 28% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 64% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 64%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো মার্কেট অলরেডি বুঝতে শুরু করে দিয়েছে যে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারে এবং তাদের প্রফিটেবিলিটি অনেক অংশে বাড়তে পারে। ইন্টারেস্ট রেট কাট হওয়ার পসিবিলিটিস রয়েছে অনেক অংশে ফিউচারে। তো সেটা ভেবে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আপনারা রিটার্নটা ভালোই দেখতে পাচ্ছেন। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 194%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুই বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। রিয়েল এস্টেট সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স দিয়েছে কত? 731%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2010-এ। তাহলে 2010 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 731%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি, তো সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভলাটিলিটি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ওবেরয় রিয়েলিটি লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1436 টাকা 55 পয়সায় এখন ট্রেড করছে।
তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ যদি যাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 52,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত, 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 46%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 65%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 69%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এটুকুনি বলতে পারি। 69%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 210%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 387%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু অর্থাৎ আমরা বলতে পারি যে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2010-এ। তাহলে 2010 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 387%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা রাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স, যাকে আমরা লোধা বিল্ডার্স বলে চিনি। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 982 টাকা 35 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 95,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 11%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 45%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 78%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে হচ্ছে 80%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 80%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 270%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 270%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2021-এর পরে 22, 23, 24, তার মানে হচ্ছে এটা হচ্ছে এপ্রিলে লিস্টেড হয়েছে। তাহলে 24-এর এপ্রিল মাস আসলে কিন্তু 3 বছর কমপ্লিট হবে। তো এখনও কিন্তু 3 বছর কমপ্লিট হয়নি, তো 3 মাসের মতন বাকি, 3 থেকে 4 মাস বাকি হচ্ছে 3 বছর কমপ্লিট হতে। তাহলে মানে 2.5 থেকে 3 বছরের একটা চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3 বছরের মতন ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 2.5 থেকে 3 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো আমরা হচ্ছে
বেস্ট কিছু রিয়েল এস্টেট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যার মধ্যে একটা হচ্ছে গোদরেজ প্রপার্টিস, ওবেরয় রিয়েলিটি, লোধা বিল্ডার্স বা যাকে আমরা ম্যাক্রোটেক ডেভেলপার্স বলে চিনি। তো এই তিনটে কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্টারেস্ট রেট ফিউচারে কাট হওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো সেই কারণে কিন্তু অলরেডি কিন্তু এই তিনটে স্টক অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টরের স্টকগুলো কিন্তু অলরেডি কিন্তু বুলিশনেস আসা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো এই তিনটে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।